মাথার খুলি উড়িয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন, না আপনার যা আছে তাই নিয়ে ছাপিয়ে পড়বেন? এখন তারা সেই কাজটাই করছে। এখন এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মুনাফিক এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী সাহেব হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, ও এবার হিজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট সন্ত্রাসী, এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীতে কেউ নাই। আরে ভাই, কিছু করতে পারি না পারি, একটা মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয়, তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন। সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিককে জন্ম দিচ্ছে এখন, মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে মানুষ সত্য বানায়। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি। এই তো ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ছাপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হারব, তারা তো যুদ্ধের মধ্যে চলে আসছে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই ইস্যুটাতে, গাজা ইস্যুতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো, হামাস আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা এটা মিথ্যা হিস্ট্রি। এর হামাস কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে, ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন হামাস ছিলই না। তাহলে তখন আপনি কেন কথা বললেন না? সুবহানাল্লাহ। আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না, এরা থাকলে দুশ্মনের দরকার নাই। এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের, যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নাই। দাড়ি, টুপি, চাকরি, জুব্বা নিয়ে অবলীলায় অনলাইনে এইসব বলে বেড়াচ্ছে। আর মানুষ তো এখন মাশাআল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি। তখন আবার বলতেছে যারা তাদের এগেইনস্টে কথা বলছে এরা সবার আকীদা খারাপ, সবার আকীদা খারাপ, শুধু তার আকীদাই সহি। মানে বিষয়টা হচ্ছে, আপনি একভাবে পড়াশোনা করেছেন, ওর বাইরে যে যাই বলুক আপনার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে না। কে বলেছে আপনারটা সবচেয়ে চূড়ান্ত সহি? আসেন বসেন ওলামা কেরামের সাথে, আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, আসেন বসেন, দেখ সবাইকে নিয়ে চলেন মার্কাজুল দাওয়ায় যায়, বসতে দেই আলেমদের সাথে, দেখি তারপরে কাদের আকীদা সহি, কাদের মানহাজ সহি। একটা জিনিসকে সহি ধরে নিচ্ছেন কোন মাধ্যমে? আপনি আপনার শায়েখের তাকরিদের মাধ্যমে? আমার হুজুর বলেছে বাস এটাই সহি। তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসেন, আমরা বসি, এক একটা ইস্যু নিয়ে বাহাস হোক, লাইভ দেই, আমরা সারা দর্শকরা দেখুক, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা করে পর্ব হোক, তারপরে মানুষ বুঝে নেবে যে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা সহি মানহাজ, কোনটা মুনাফিকি মানহাজ। মানুষ বুঝে নেবে ইনশাআল্লাহ। সমস্যা কি? কসম আল্লাহর, আমার কাছে এই ক্ষমতাটা থাকলে আমি করতাম এটা। মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইভ করে দিতাম, দেখুক মানুষ আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আর আপনি বসাতে পারবেন না, আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল, আপনি তো ধরতে বললেন না। বলছে তালেবান তোমাদের জামাই লাগে, একজন বলছে। সুবহানাল্লাহ। যে নাকি তাকে সাপোর্ট করতেছে তার আকীদা ঠিক নাই, সে নাকি মুনাফিক। যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করছে, মনস্তাত্ত্বিক সাপোর্ট, তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পিটিয়ে বের করছে এখান থেকে, ওরা ভালো না। যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফিক। একটা মানুষ কতটা অজ্ঞ হলে, কতটা অন্ধ হলে, কতটা নেফাকি থাকলে পাবলিক এইসব কথা বলতে পারে? চিন্তার বিষয় না। আর আমরা এদিকে মাশাআল্লাহ মাথায় তুলে একদম সহি সহি, কি একটা অবস্থা। সুবহানাল্লাহ। আপনি যেটাকে সহি মনে করছেন এটাই ভুল। আর সঠিক সহির ধার কাছে আপনি এখন যাইতে পারেন নাই। তো যেতে হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে, মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না, স্থিরভাবে চিন্তা করতে হবে যে আসলেই কোনটা ঠিক কোনটা ভুল।
দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আগে যদি আপনি বায়াস্ট হয়ে যান তাহলে তো সমস্যা। যে বলছিলাম এই ভাইরা যদি এখন এইভাবে অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করে, আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি। উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীল থেকে এই মিশনে তারা 18 সালে ঢুকেছে। ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল অ্যালেনবি। ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই অ্যালেনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে, ব্রিটেনে বেলফোর্ড ডিক্লারেশন বলে 1917-এ, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই। ব্যাস এতটুকু, থাকার অধিকার দিতে হবে। এত মহব্বত, এত বিরিত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা যদি এত মহব্বত থাকে, প্রেম থাকে, তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, তার অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে, তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আমেরিকায় কেন জায়গা করে দিল? ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আল-আকসা, ওইটাই হোলি ল্যান্ড। ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি, যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই তার চালু, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে। এটাও সত্য। মাসিহুদ দাজ্জাল 40 দিন এই বিশ্ব শাসন করবে, এই অনুসারীদেরকে নিয়েই করবে। এবার দেখেন 18 সাল থেকে 23 সাল, 100 বছরের মতো তো কাছাকাছি। লাস্টে 100 বছরে ওদের উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসগুলো দেখতে থাকেন। আমি বলেছি এরা 2000 বছরে এরা ঢুকতে পারেন, 2000 বছরেও না। আপনাদেরকে মনে করায় দিই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখনও মদিনায় 3-4টা ইহুদি গোত্র ছিল কি ছিল না? একটা বনু কুরাইজা, যুদ্ধ হয়েছে না ওদের সাথে, বের করে দেওয়া হয়েছে। একটা বনু কাইনুকা, যুদ্ধ হয়েছে না, বের করে দেওয়া হয়েছে। বনু নাজির, ওদেরকেও বের করে দেওয়া হয়েছে। সূরা হাশর পড়ে দেখেন। শেষমেশ খায়বার, আলী রাদিয়াল্লাহু আনহুর খায়বার বিজয় সম্পর্কে আপনি জানেন না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে এদেরকে তোমরা আরব, জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কার আদেশ এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব। আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টুপি পরতে বলেছেন, এভাবে শব্দ বলেছেন তোমরা টুপি পরো। আল্লাহ নবী যখন বলেন করো, তখন ওটা হয় ওয়াজিব। করো না, না করাটা হয় ওয়াজিব। নবীজি বলছেন ওদেরকে বের করে দিও। কি এটা তার সুন্নাত না মুস্তাহাব? এই কাজটা সাহাবীরা করেছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা করে ধরে ধরে কথা, কারণ জানেন এখানে থাকলেই সমস্যা করবেন। এদের ইতিহাস এই সমস্যার ইতিহাস, এটা আপনারা দেখে নিন, আমার প্রিভিয়াস কিছু লেকচারে আছে। এখন তারা এটা ভুলে নাই। এরপর তারা যখন উদ্বাস্তুর মতো হয়ে গেল, এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন কি রক্তপাত হয়েছিল? না, ওরা জিজিয়া দিয়ে থেকেছে, একজন মানুষকে হত্যা করা হয়নি। তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইড, আমরা যা বলি প্রথম ক্রুসাইড 1099 সনে হয়েছে। এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই। তার প্রথম ক্রুসাইডের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল। পরে আবার 1187 সালের দিকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি ওইটা আবার বিজয় করে ওদেরকে ওখান থেকে বের করে দেন। তারপরে এই যে আবার 1914, 1918 অবাইদা ওই এখানে আবার আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদারেও প্রশ্ন উঠছে। যে মানুষেরা দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করে আমাদের শত্রুদেরকে দমন করে সেখান থেকে বের করে দিল, ওদের আকীদা মানহাজ ঠিক নাই, আর তুমি মানুষের রিয়াল খেয়ে বেড়ো, তোমার আকীদা মানহাজ ঠিক আছে। ব্যাপারটা এরকম নাকি? বুঝাতে যাচ্ছ আমাদের? আমার কথা কষ্ট নিয়ে না, কিছু কথা আমাকে সরাসরি বলতে হচ্ছে এখন, বিকজ অনেক সময় ভদ্র ভাষা আপনারা বোঝেন না। যে মানুষেরা আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করে ওদেরকে ওখান থেকে বের করে দিল, ওই জায়গা দখল করলো, ওই মানুষের আকীদা ঠিক ছিল না, তার আকীদা বুঝতেন না, তাদের ইসলাম অনেক ভুল ছিল। আমার ইসলামটা বিশুদ্ধ, আমি না ওই চেতনা লালনও করি না,
ওইদিকে মানুষকে আহ্বানও করি না, ওগুলো আলোচনাও করি না। মানুষকে শিখাই 2টা কালিমা। মানুষকে এখন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না, 2টা কালিমা লাগে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হচ্ছেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না। নতুন একটা কালিমা পড়তে হবে আপনাকে। সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হানাফি মাযহাব মানা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন না পারছেন না? এটা একটা কালিমা হইছে না? এটা সাক্ষ্য দিতে হবে হানাফি মাযহাব বাতিল। আমাকে সব মাযহাবের তাকলিদ ত্যাগ করে আমাকে নতুন একটা মাযহাব ক্রিয়েট করতে। শেষমেশ যেটা হয়েছে যে এইসব তাকলিদ থেকে বের হয়ে কিছু মানুষকে তার শায়েখের তাকলিদ করতে বাধ্য করা হয়েছে। ভালো করে বুঝে দেখেন, আপনি যে সব তাকলিদ ছেড়ে দিলেন বুঝলাম, ওকে ফাইন, আপনি মুস্তাহিদ মানুষ, তাকলিদের দরকার হয় না, ওকে ফাইন, তাকলিদ করেন না, মাযহাবও মানেন না, ইটস ওকে, বুঝলাম যে আপনি অনেক বড় পণ্ডিত মুস্তাহিদ। এখন শেষমেশ কি হলো? শেষমেশ যে বলছে তালেবান তোমার জামাই, আপনি তার তাকলিদ করলেন তো। শেষমেশ যে বলছে যে বাজারে গিয়ে বড় হই মাছ ধনী তুমি না কিনলে জাহান্নামে যাবা, আপনি তার তাকলিদ করলেন তো। করতেছেন কি না? আপনি কি ঘাটাঘাটি করে এগুলো মশলা বের করতে পারেন? শেষমেশ তো তাই হলো, নতুন একটা মাযহাব ক্রিয়েট করা হলো। আমি এভাবে আক্রমণ তো বলতে চাই না, কিন্তু কিছু কিছু জায়গায় না বললে আপনারা বুঝতে পারবেন আদতে যে ইসলামটা আমরা চর্চা করছিলাম এটা বিশুদ্ধ। কিছু কিছু বিষয় হয়তো ইখতিলাফ থাকতে পারে, এটার জন্য আমরা মত পার্থক্যে যাইনি, তারপরেও সবাই আমরা এক ছাতার নিচে আছি। এখন নতুন নতুন ছাতা গজিয়েছে অনেক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং এই ছাতাগুলোর দিকে গেলে ওয়াল্লাহি আপনি জিহাদের জজবা হারিয়ে ফেলবেন। এই শব্দ আপনি মুখে উচ্চারণই করবেন না, বরং যারা করবো ওদেরকে খারেজি বলবেন। আপনাকে আস্তে আস্তে আহলুন নিফাক ওয়াল জামার মতে নিয়ে যাওয়া হবে। পরে বুঝবেন। কখন বুঝবেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এখন কনক্লুশন আসে ভাই, আজান দিবেন। তারা এখানে বসে থাকে নাই, লাস্টে 100 বছরে প্রথমে ওদের হাত ধরে তারপর আমেরিকান, আস্তে আস্তে জায়গা বাড়ি, আস্তে আস্তে 6%, 12%, 20%, এই উপত্যকা ওই উপত্যকা, এই ইন্তেফাদা হতে 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 প্রায় 97 বছর হয়ে যাচ্ছে, 95-97 বছর। তারা এখন প্রায় 76% জায়গার মালিক। বাকি এতটুকু জায়গা বাকি। এইদিকে অবরুদ্ধ, গাজা তো দেখেছেন অবরুদ্ধ, এতটাই অবরুদ্ধ যে মিশর যদি বলে আমি বর্ডার খুলবো না, ব্যাস ওরা আর কিছুই করতে পারবে না। আর মাশাআল্লাহ এই মুনাফিকরা সেটাও করেছে। তারা বলছে আমরা ত্রাণ পর্যন্ত দিতে দিব। আর দুই একটা ত্রাণে কি এসে যায়? আমাদের উচিত আসলে তাদের কাছে এগুলো পাঠানো, কিন্তু আমরা তো পাঠাতে পারছি না, তাই না? যাদের সামর্থ্য আছে তারা যদি এখানে কিছু ত্রাণ পাঠায়ও, ওদের এটাতে কি যায় আসে? 2-1 বেলা খেতে পারবে এতটুকু তো। ওরা কি বলছে জানেন? ওদের ভয়েসটা এমন যে আমরা তোমাদের ত্রাণ চাই না, আমরা তোমাদের খেজুর চাই না, আমরা তোমাদের সহানুভূতি চাই না, আমরা তোমাদের চোখের পানি চাই না, আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র চাই, অস্ত্র যা দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করতে পারি। তারা এই কথা বলছে। আমার চোখের পানির ওর কোনো প্রয়োজন নাই, আমার খেজুরেরও তার দরকার নেই। আল্লাহ পাক এই 90 বছর যদি ওদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তো ওদের ভাষ্যটা এখন এরকম। তো এই পাশে তো বন্ধ মিশর, ওইদিকে ওয়েস্টার্ন ব্যাংক, এদিকে আছে জর্ডান। জর্ডানের বাচ্চা মানে আমেরিকার কুকুর, সুতো সাপটা বলি, পাপেটস আবি হয়েছে। ও বলছে না আমি বর্ডার খুলবো না। দূরে আমরা লক্ষ লক্ষ মাইল দূরে এখানে ব্যথা ফিল করতেছি না, পাশে আশপাশের মানুষের খবর নেই। বলছে ওটা অভ্যন্তরীণ সমস্যা, তোমরা সামাল দাও। এটা কি মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যা? ওই জায়গাকে শুধু তাদের না পুরো মুসলিম উম্মার? আপনি আমাকে বলেন আমাদের কেবলা কয়টা ছিল? আগে ওখানে নামাজ পড়েছিল 16 মাস, ওটা আমাদের পবিত্র জায়গা না? ওখানে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নেকি হয়। ওখানে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে তার গোনা মাফ। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। তার বোরাক বাঁধা ছিল, ওখান থেকে আল্লাহ পাক নিয়েছেন তাকে আরশে আযীমের কাছাকাছি। আমাকে একটা কথা বলেন, যদি এই আক্রমণটা যদি মক্কায় হতো, কাবা ঘরে হতো,
আপনি কি চুপ করে বসে থাকতেন? নাকি লাইভে এসে বলতেন আমার কি করার আছে? অভিনয় করে করে বলতেন আমার কি করার আছে? কথা বলা অ্যাক্টিং দেখলে মনে হয় যে নচিকেতা কলকাতার অভিনয় করতেছে। এত ফটো ফটো ইংরেজিতে করার কি দরকার? আমরা ইংরেজি বুঝি না। দুই এক লাইন ইংলিশে ফটো ফটো করে কি বোঝাতে যাচ্ছেন আপনি? আমাদের কি করার আছে? বলছে যে যতবার নাকি ফিলিস্তিনিরা প্রতিবাদ করেছে ততবারই তারা ল্যান্ড হারিয়েছে। প্রতিবাদ করার আগেই তো তারা 60% ল্যান্ড আগেই হারিয়ে ফেলেছিল। এ খবর তো জানেনই না, বেওয়াকুফ কথাকার। প্রতিবাদ করার আগে তো যখন তারা চুপচাপ ছিল, শান্তিপ্রিয়, তখনই তো ল্যান্ড হারিয়ে ফেলছে। মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, আমার কথাকে নেগেটিভলি নেন না, বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহ না করুক, মনে করেন উত্তরবঙ্গ দখল করে ফেললো, এখন কি আমরা ভয়ে বসে থাকবো যে আমরা যদি আক্রমণ করি ওরা যদি আবার পুরো ঢাকাও দখল করে ফেলায়? আপনি কি এভাবে চিন্তা করবেন? কখনোই না। আমাদের দেশের সেনাবাহিনীর একজন সদস্য বাকি থাকা পর্যন্ত ফাইট করতে থাকবে। করবে কি না? নিঃসন্দেহে করবে। 71 সালে করা হয় না? যদি না করা হতো তাহলে কি এই জায়গাটা দখল করে ফেলতো না? এটাই তো একটা নীতি। যারা বুক ফুলিয়ে বাঁচতে চায় এভাবেই বাঁচে। তো বলছে কি করার আছে? ওরা যত আগাবে ততই ল্যান্ড হারাবে। হারানোর বাকি আছে কি এখন? হারানোর কি বাকি আছে? অ্যাটলিস্ট আমাদের শহীদদের সংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, এখানে শান্তি চুক্তির কি আলোচনা হতে পারে? একটা শান্তি চুক্তি আলোচনা হতে পারে, সেটা হচ্ছে পুরো জমি ফেরত দিতে হবে, দিয়ে যেখান থেকে আসছো ওখানে চলে যাবা, তাহলে শান্তি। ঠিক আছে, যেখান থেকে আসছো তোমরা, যাদের হাত ধরে আসছো ওদের দেশে চলে যাও, আমাদের জমি আমাদেরকে ফেরত দাও, তাহলে শান্তি। আর জানি তারা এটা কখনো মানবে? এই যে বললাম শেষমেশ কি ফলাফলটা এখানে যাবে। ওরা তো এসেছেই পুরোটা দখল করতে, ওরা কখনো এটা করবে না। প্রয়োজনের পুরো শক্তি নিয়ে তারা আক্রমণ করে একটা শিশুকেও বাকি রাখবে না, মেরে ফেলতে। একটা শিশুকেও না, কারণ ওরা জানে এরা বড় হলে আবার আমাদের এগেনস্টে অস্ত্র ধরবে। অবশ্যই তো ধরবে। যখন আপনাকে যদি আপনার সামনে যদি আপনার বাবাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হয়, আপনি ভিতরে একটা ক্ষোভ লালন করবেন না যে আমার বাবাকে এভাবে নিয়ে গেছে আমার সামনে থেকে, আমি যেদিন বড় হবো তোকে দেখে নিন? এটা করবেন কিনা আপনি? এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ওদের কাছে, তো ওরা কেন এগ্রেসিভ হবে না? অনেক পয়েন্ট আছে, একটা লেকচারে তো সব পয়েন্ট আলোচনা করতে পারবো না আমি। তো এখানে আমরা মাজলুমদের পক্ষ নিব, জালেমদের না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট মাজলুমদের জন্য মন থেকে দোয়া করব, তাদের পক্ষ নিব, প্রত্যেক নামাজে ওদের জন্য দোয়া করব, এটা ব্যথাটাকে ফিল করব, মানুষকে সচেতনতা সৃষ্টি করব, হক কথাটা স্পষ্ট করব। যদি পসিবল হয়, আমরা যদি ত্রাণ কালেক্ট করতে পারি, আমরা ত্রাণ পাঠাবো। সুবহান। কিছু আর মানুষে কত মানুষ যে আছে ভাই বাংলাদেশে, মাথাও খারাপ হয়ে যায় মনে মনে। বলছে ভাই এসব কথা বলে কি দরকার, আপনি যান না কেন জিহাদে? মানে ভাবটা এমন যে এটা সৌদি থেকে রিয়াল আসার মতোই সহজ। ব্যাংকে আমি নিয়ে কালেক্ট করে দিয়ে চলে আস। এই সুযোগ যদি থাকতো, এই সুযোগ যদি ওপেন থাকতো সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ থেকে কেন পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ যুবক যেত। যেত কি না? যেত না? যেত। তো কিছু মেয়েরই ঝগড়া আছে, এগুলো ওদের শায়েক শিখায় দেয়। এটা বলবা, যদি এটা বলে তাহলে এটা বলবা, তুই যাস না কেন? ঠিক আছে। আরে ভাই, একজন ভাই যাইতে পারে না, সে তো কথা বলতেছে রে ভাই। একজন ভাই যাইতে পারে না, যাওয়ার তামান্না আছে, যাইতে পারে না, কথা তো বলতেছে অ্যাটলিস্ট। তুই তো একটা কথা বলস না, আর যে কথা বলে তারে তুই খারাজি বলস। ভাই ঢাকায় বাসায় কথা বলতেছি, মন কিছু খেয়ে না, এগুলো আমরা আলোচনা করি তো আমাদের মধ্যে আর কি, দিনী ভাই আমরা ফ্যামিলি মেম্বাররা। যাই হোক, এখন শেষ করে দিই, 10 মিনিট সময় দেন আমাকে। ওরা এই জায়গাটা 76% আর রাখবে না, ওরা আরও চাইবে, প্রতিনিয়ত এটাকে আরও বাড়াতে চাইবে। এটা ফিউচার আপনাকে বলছি, ইনশাআল্লাহ দেখবেন প্রতিনিয়ত বাড়াতে চাইবে, ওদের মিত্রদেরকে সাথে নিবে। কিছু বলতে গেলে দেখবেন কনফ্লিক্ট লেগে যাচ্ছে। আমার ধারণা, আল্লাহ ভালো জানেন, আমি চাই না এটা হোক, আল্লাহ ভালো জানেন, যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও বড় কিছু এরা পরিকল্পনা করতে পারে ভবিষ্যতে। প্রথম বিশ্বযুদ্ধ যে বিশাল একটা যুদ্ধ হয়েছে, এর মধ্য দিয়ে ব্রিটেন শাসন ক্ষমতায়, রুলিং স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশাল একটা যুদ্ধ সৃষ্টি করা হয়েছে, তারপরে আসলো আমেরিকা। আমার ধারণা এরা নতুন করে এমন কোনো যুদ্ধ লঞ্চ করতে পারে
এবং লঞ্চ করার সময় এইভাবেই কোনো ইস্যু সৃষ্টি করবে, যেটা করছে ক্রমশ। ইউক্রেন রাশিয়ার মতো হতে পারে, সিরিয়া ইস্যু হতে পারে, বা প্যালেস্টাইন গাজা ইস্যু হতে পারে, কোনো একটা ইস্যু নিয়ে দেখবেন। আমি দোয়া করি আল্লাহ যেন না হয়, আমার কাছে মনে হয় এমন কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, এটা পরিকল্পনায় আছে। উদ্দেশ্যটা হচ্ছে ওদের ওই স্টেট অফ ইসরায়েলকে পৃথিবীর বুকে রুলিং স্টেট হিসেবে নিয়ে আসে। আর এটা যদি হয় তাহলে এই হাদিসের বাস্তবায়ন হবে যে দাজ্জাল ওদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে। ঠিক আছে, ওরা শাসন আগে কি করেছিল? উত্তর হ্যাঁ, আগে করেছিল। কখন? দাউদ আলাইহিস সালামের সময়। আরেকবার কখন করেছে? সুলাইমান আলাইহিস সালামের সময়। তখন তারা ভালো ছিল, তখন তারা ভালো মুসলিম ছিল এবং আল্লাহ পাক তাদেরকে ওই জায়গার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা বনী ইসরাঈলে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। একবার যখন তারা ফাসাদ সৃষ্টি করলো, সুদ খায়, নবীদেরকে হত্যা করে, আল্লাহর আদেশ মানে না, আল্লাহ পাক নেবুজাত নেজার নামে একজন শাসককে ওদের উপর চাপিয়ে দিয়েছিলেন। সে ব্যাবিলন থেকে এসে ওদেরকে একদম ওরা যা করতেছে এখন এই কাজগুলো নেবুজাত নেজার তাদের উপর করেছিল। পুরো সবাইকে ওখান থেকে বের করে ওই আকসা ম্যাসাকার করে ধ্বংস করে দিয়েছে। তারপর ওদেরকে দড়ি দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে আসছে দাস হিসেবে। এরপরে আবার আল্লাহ পাক তাদেরকে ওই জায়গা দিয়েছিলেন। তারপরে আবার রোমান একজন সেনাপতি টাইটাস, সে আবার তাদেরকে আক্রমণ করে এখান থেকে বের করছে দুইবার। এটা হয়ে গেছে। তারপরে তারা দুইজন ব্যক্তির প্রতীক্ষায় বসেছিল। একটু ভালো করে বোঝেন এই শেষ জায়গাটা। তারা দুইজন ব্যক্তির প্রতীক্ষায় ছিল, এক হচ্ছে তাদের মাসিহ আর দুই হচ্ছে শেষ নবী। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, যার নাম ঈসা আলাইহিস সালাম। তারা নিজেদের মাসিহকেই চিনতে পারলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি দিল এবং তাকে হত্যার চেষ্টাও করবো। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। তারা বলে, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। দেখেন নাই সূরা নিসার মধ্যে আছে, আমরা মাসিহকে হত্যা করেছি। আল্লাহ বলছেন, ওমা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই। ওমা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করে দেয়। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের কাছে মনে হয়েছিল এটা হয়েছে। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। এই শাস্তি এটা যখন তারা মানে করলো, ঈসা আলাইহিস সালামকে যখন হত্যার চেষ্টা করলো, এরপর থেকে তারা আর বনী ইসরাইল থাকলো না, ইহুদি হয়ে গেল, অভিশপ্ত জাতি হয়ে। আরেকটা অপশন বাকি ছিল শেষ নবী। এই শেষ নবীকে পাওয়ার জন্যই তারা মদিনায় ঘাঁটি গেড়ে বসেছিল। সারা দুনিয়া বাদে মদিনায় কি করতেছিল? এই শেষ নবীর আগমনের অপেক্ষা করছিল। আল্লাহ পাক তাদের দরজা পর্যন্ত নবীকে পৌঁছে দিলেন, দেন নাই? 16 মাস তাদের কিবলায় নামাজও পড়লাম, তারপরেও তারা নবীকে চিনতে পারলো। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা অবশ্যই তোমাকে চিনে যেমন করে তারা ওদের সন্তানদেরকে চিনে। তারপরে কেন মানলো না? কেন? কারণ আমাদের নবী আসছেন বনু ইসমাইল থেকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, আর ওরা বলতেছে আমাদের বনু ইসরাইল থেকে আসবে। তো এই হলো মূলত সমস্যাটা। এরপরে আল্লাহ পাক ওদের উপর চূড়ান্ত নারাজগি প্রদর্শন করলেন। আল্লাহ নবী তাদেরকে বের করে দিলেন, যুদ্ধ হলো। শেষে তারা আর এখানে ঢুকতে পারে না। এই যে 14 থেকে 18 ঢুকেছে, এই পর্যন্ত আপনাকে দেখালাম কি করেছে। এখন কি করেছে? এখন এক কথায় সারা বিশ্বের রাজনৈতিক ক্ষমতা ওর কাছে, পুরো বিশ্বের। শুধু আরবের উপরে না, আরবের আশপাশের কান্ট্রিগুলোর উপরে না, পুরো ওয়ার্ল্ডের কথা বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে পলিটিক্যাল অ্যানালাইসিসের মতো দিয়ে, এমনি বুঝতে পারবেন না। শুধু আরবের নিয়ন্ত্রণ তার কাছে নেই, পুরো ওয়ার্ল্ডের একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার কাছে আছে, শুধু ওই অংশটুকু বাদ দিয়ে। এই যে বললাম রাশিয়া, চায়না, এদের অংশগুলো বাদ দিয়ে। আর সোজা কথায় বললে ওয়ার্ল্ডের ইকোনমিক ক্ষমতা ওর কাছে, যত ব্যাংকিং সিস্টেম সব ওর কাছে। আপনি শুধু একটু সার্চ দিয়ে দেখেন ওদের প্রোডাক্ট, ওদের ব্যাংকিং সিস্টেম, ওদের এগুলো কি কি, দেখবেন যে আপনার মাথা ঘুরতে থাকবে যে ওগুলো বাদ দিয়ে চলবো কিভাবে আমরা। আপনার গুগলস, আপনার মাইক্রোসফট, আপনার এই যে অ্যাপেল, আপনার আর কি আছে অ্যামাজন, আপনার কি নেসলে, এইটা ওইটা যা যা সব কিছু দেখবেন। ফেসবুক, যেখানে বসে আমরা এগুলো করতেছি আর এটাও। এখন এই জায়গাটা তাদের পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার এবং সাথে মিডিয়া, যত একটা করে নাম ধরে করে মিডিয়ার নাম বলা যাবে সব বোঝা। আর আছে সংস্কৃতি ওর কাছে, মগজ ধোলাই করেছে।
এমনকি ডিজনির মতো চ্যানেল তারা তৈরি করে বাচ্চাদের মাথাও ধলাই করেছে, বাদ রাখে না। আর ওয়ার্ল্ডকে রুল করতে যা লাগে অস্ত্র শস্ত্র, কোনটা বাদ আছে ওর কাছে? আপনি জানেনও না যে তার কাছে কি কি অস্ত্র শস্ত্র আছে। এবং মিত্র তো আছেই ওদের, 10-20-30টা মিত্র কান্ট্রি তো আছে। সব মিলিয়ে শেষটা হচ্ছে এই যে সে ওখান থেকে ওয়ার্ল্ডটাকে রুল করবে, এটা সত্য। তবে কনফ্লিক্ট থেমে থাকবে না, চলতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমরা এখানে কি জানার পরে জালেমের পক্ষ নেব না মাজলুমের পক্ষ নেব, নাকি আমরা প্যারালাইজড হয়ে যাবো যে এটা হতে যাচ্ছে, আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে আল্লাহ পাক তো সেটাই দেখবেন। তুমি তোমার সাধ্যের মধ্যে কি করেছিলা? তোমার কাছে তো আমি তেল দিয়েছিলাম, তেলটা বয়কট করো নাই কেন? তোমার কাছে তেল দিয়েছিলাম, তোমরা তো তেলটা বয়কট করতে পারতা, তারা বিমান ফ্লাই করতো না। তোমরা তো একসাথে একটা ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম গঠন করতে পারতা, তোমাদের সব মিলিটারিগুলোকে একত্রিত করতে পারতা, ফাইট করে মরতা যদি মরতেই হতো। আল্লাহ পাক তো এটা দেখবেন, আল্লাহ পাক তো দেখবেন না ওখানে তুমি জয়লাভ থাকবে আসছো কিনা। কথাটা বুঝতে চেষ্টা করে, ফাইনাল গন্তব্য পেয়েছো কিনা এটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি যখন ছিলে তখন তোমার কাছে যে মাধ্যমগুলো ছিল এইগুলো অ্যাপ্লাই করেছিলে কিনা, তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা। তবে এই দায়িত্ব পালন না করলেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাযুদ্ধের পরে মালহামার পরে ইমাম মাহদিকে নিয়ে আসবেন এবং তার হাতে বিজয় লেখা আছে। তখন আছে যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স যাবে এবং স্ক্রল করে, বরফে স্ক্রল করে হলে ওদের সাথে তোমরা যুক্ত হয়েও, আর পৃথিবীর কোনো সেনাবাহিনী ওদেরকে পরাজিত করতে পারবে না। শেষ হাদিসে আসছে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এদের সাথে যুদ্ধ করবে, ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই এদেরকে তোমরা হত্যা করবে। এমনকি হাত্তা ইয়াকুলুল হাজার, এমনকি পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি আছে, আসো হত্যা করে যাও। ইমাম মাহদির পরে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের যখন পুরা ওয়ার্ল্ডে ম্যাসাকার করতে থাকবে তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবে। এই সময়টা খুব দ্রুত হবে, লম্বা সময় না। তারপরে মসিহুদ দাজ্জালের হাতে ঈসা ইবনে মারইয়ামের হত্যা লেখা আছে এই প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গাতেই। এবং তারপরে তিনি সেখানে সেই যে প্রতিশ্রুতি যে মাসিহ আসলে আবার বিশ্বে ইসলামিক খেলাফা শান্তি বাস্তবায়িত হবে, সেটা জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম করবেন ইনশাআল্লাহ। 40 বছর তার রাজত্ব থাকবে শাসক হিসাবে। তারপরে তিনি এর মধ্যে বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে এবং তাকে তার ইন্তেকালের পর তাকে দাফন করা হবে আমাদের নবীজির পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি ইন্তেকাল করবেন, মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এর মাঝখানে ইয়াজুজ মাজুজ বের হবে, এটাও আল্লাহ পাক নিশ্চিন্ত করবেন। এই ঘটনাগুলো ঘটবে। কখন ঈসা ইবনে মারইয়াম আসবেন একটা সাইন খালি বলে দেয় আপনাদের কাছে। আমরা জানি তিনি সিরিয়ায় আসবেন, দামেস্কের মিনারের উপরে আসবেন, ইত্যাদি ইত্যাদি। কখন সেটা? ফার্স্ট অফ অল দাজ্জালের আগমনের পরে, দাজ্জাল আসার আগে নয়। আর দাজ্জাল ইমামুল মাহদির আগে নয়, মাহদির পরে। সিকিউরিটি তাহলে কি মিলতেছে? আগে যুদ্ধ, তারপর যুদ্ধ বা সাথে সাথে মাহদি, তারপর দাজ্জাল, তারপর ঈসা ইবনে মারইয়াম, তারপর খেলাফা, তারপর মানুষ খারাপ হওয়া শুরু হওয়া, তারপর কিয়ামত। আর ঈসা ইবনে মারইয়ামের আগমনের পরে ইয়াজুজ মাজুজ। ঠিক আছে? এখন একটা খালি সাইন আপনাদেরকে বলে দেই, এটা আজকে বাসায় গিয়ে ঘাটাঘাটি করে দেখেন যে কি অবস্থা। ওখানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে দ্য সি অফ গ্যালিলি। কি নাম? দ্য সি অফ গ্যালিলি। এটাকে বলা হয় আরবিতে তাবারিয়া হ্রদ। কি হ্রদ? এই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাওয়াটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনের লক্ষ্য। এখন বাসায় গিয়ে স্টাডি করতে থাকেন, আমি ধরিয়ে দিলাম। ঠিক আছে ভাই? তাহলে আমরা কি হতাশ হব নাকি আমরা খুশি হব? কোনটা? আমরা মোটেই হতাশ হব না। এটা কনফ্লিক্ট চলতে থাকবে। প্রয়োজনে মুসলিমদের যত ত্যাগ প্রয়োজন মুসলিমরা করবে, কিন্তু তারা কখনোই জালেমের সামনে মাথা নত করবে না। এটা এক নাম্বার। আমরা আমাদের মুজাহিদ এবং মাজলুম ভাইদের পাশে থাকবো। কিভাবে পাশে থাকবো? প্রথমত আমাদের দোয়া দিয়ে, আমাদের সহানুভূতি দিয়ে, আমাদের একাত্মতা দিয়ে। প্রত্যেক নিপট থেকে দোয়া হবে, প্রত্যেক নামাজের পরে আমরা একটু একটু করে দোয়া করব। সবাই আমরা শেষ রাত্রে উঠবো, ওটা উপরে তুলে আতলা পড়বো, জালেমের উপর বদদোয়া করবো, আমরা দোয়া করব। দোয়া দিয়ে অনেক কিছু হতে পারে।
অবশ্যই হতে পারে। এরপর যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা তাদের ব্যথাটাকে অনুভব করে তাদের কাছে কিছু সাহায্য, ত্রাণ, খাবার, পানি কিছু হলেও পৌঁছানোর চেষ্টা করতে পারি। আর যে আল্লাহ পাক আরও বড় কোনো ক্ষমতা দেন, তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ দিয়ে হলো জাতিসংঘের বিরুদ্ধে আমরা কথা বলবো। যেমনটা কথা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমাদের গভর্নমেন্ট 8-10টা মোনাফেক গভর্নমেন্টের মধ্যে কাজ করে নাই, সরাসরি বলেছে আমরা ফিলিস্তিনের পাশে আছি, বলেছে তো অ্যাটলিস্ট, ব্যাস অ্যাটলিস্ট কথা তো বলেছে কিছু একটা। এমন তো না যে বলে নাই আমরা বর্ডার বন্ধ করে দেবো, আমরা না এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা, ওরা সামাল দেয়, এইসব কথা তো বলি নাই। আরও ইমানদার কোনো নেতা থাকে তাহলে আরও বড় চাপ দিবে এইসব। যদি পারত মুসলিমরা ঐক্যবদ্ধ হতে, ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম গঠন করতে, শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলা ওদের অয়েলগুলো, তেলগুলো বন্ধ করে দিত, হ্যাঁ, ওদের পণ্যগুলো বয়কট করা শুরু করতো, দেখতে সব সিধা হয়ে গেছে। 25% মুসলিম আছে সারা ওয়ার্ল্ডে, এই 25% মুসলিম যদি ওদের পণ্যগুলো বয়কট করে ফেলায়, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই ব্যবসা দিয়ে, ওই ব্যবসার লাভের টাকা দিয়ে তারা বুলেট কেনে, অস্ত্র কেনে, ওই অস্ত্র আমার বাচ্চার গায়ে তারা মুম্বিং করে। তা আমাদের অনেক কিছুই করার আছে, আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে রাখ। অ্যাটলিস্ট আমরা আরশের মালিকের কাছে আমাদের দোয়া করতে থাকি, এবং এটাই সময় নিজেকে ইসলাহ সংশোধন করার, যে আল্লাহ যেন আমাদেরকে ইসলাহ সংশোধন দান করেন, সিরিয়াস হওয়ার, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে, আমাদের অবস্থান সম্পর্কে, সামনে কি হতে যাচ্ছে এগুলো সম্পর্কে